তওবা করে ঈমান আনে, নেক আমল করে, গুনাহের কাজ ছাড়ে, সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, মিথ্যা কথা ছাড়ে, অহংকার ছাড়ে, হিংসা ছাড়ে, গীবত ছাড়ে, চোখের গুনাহ ছাড়ে, কানের গুনাহ ছাড়ে, হাতের গুনাহ ছাড়ে, পায়ের গুনাহ ছাড়ে, আল্লাহ তাআলার দেওয়া নেক আমল করে, আল্লাহ বলেন আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। তারা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ বলেন শুধুমাত্র দোয়া কবুলই করি না, বরং তাদের দোয়া কবুলের সাথে সাথে আল্লাহ তাআলা তার দয়া আর অনুগ্রহকে এই বান্দাদের উপরে বাড়িয়ে দেন। ওয়াল কাফিরিনা লাহুম আযাবুন শাদীদ। আর কাফেরদের জন্য রয়েছে, অস্বীকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি। তোমরা অনেক সময় আমাদেরকে উদ্দেশ্য করে যেন আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দারা তোমরা অনেক সময় সম্পদ কম পেয়ে, পানি কম পেয়ে, বৃষ্টি ঠিক মতো না পেয়ে তোমরা হয়তো অনেক সময় কি করো, কষ্ট পাও। কিন্তু ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আল্লাহ যদি তার বান্দাদেরকে নিয়ামত রিজিক যদি খুব বেশি পরিমাণে দিতেন, নিয়ামতকে যদি অতি মাত্রায় প্রশস্ত করে দিতেন, লাবাগাউ ফিল আরদ, তাহলে এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বিশৃঙ্খলা, ক্ষুধাদ্রোহিতা আর নাফরমানি খুব বেশি পরিমাণে শুরু করত। সম্পদের কারণে মানুষ নাফরমানি বেশি করে। আল্লাহ বলছেন লাবাগাউ ফিল আরদ, সম্পদ পেলে তারা শুরু করত। তো আল্লাহ কি দেন, ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে আমি যতটুকু চাই ততটুকু পরিমাণ দেই, তোমার জন্য যতটুকু কল্যাণকর ততটুকু পরিমাণ দেই। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে খুব ভালোভাবেই জ্ঞাত এবং ভালো দ্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞাত। এরপরে আল্লাহ তাআলা আমাদের এই বৃষ্টি, আমরা যেই উদ্দেশ্যে আজকে এখানে এসেছি সেই ব্যাপারে সূরা শুরা এই 27 নম্বর আয়াত, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থ মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থ মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু। মানুষরা বৃষ্টি না পেয়ে, আল্লাহর বান্দারা বৃষ্টি না পেয়ে যখন নিরাশ হয়ে যায়, মিন বা'দি মা কানাতু, যখন তারা নিরাশ হয়ে যায় যে বৃষ্টি মনে হয় আর আসবে না, তো আল্লাহ তাআলা ইউনাজ্জিলুল গায়থ, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ ফরমান। ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, এবং তিনি তার রহমতকে ছড়িয়ে দেন। ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ, তিনি সবচেয়ে বড় কর্মবিধায়ক, সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক, এবং তিনি প্রশংসিত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাথা ফীহিমা মিন দাব্বা। এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, আসমান, জমিন, পানি, সব আল্লাহ তাআলার নিদর্শন। তিনি একদিন এগুলো সবকে একত্রিত করবেন। প্রিয় ভাইরা, আমরা যদি প্রত্যেক ব্যক্তি নিজেদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে জীবনের কৃত কর্মগুলো যদি একটু খাতা উল্টাই, প্রত্যেক ব্যক্তি যদি আমার নিজেরটা নিজে উল্টাই, তাহলে দেখতে পারবো যে আমি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি। কয় পার্সেন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত আনুগত্য করেছি, আর কয় পার্সেন্ট আমি আমার মনের নিজের ব্যক্তিগত মন চাহি জিন্দেগি আমি পালন করেছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন না, এই ব্যাপারে দুইটা শর্ত যদি পাওয়া যায় শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা সূরা আনফালের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম, আপনার উম্মতকে আমি শাস্তি দিব না, ওয়া আনতা ফীহিম, যতক্ষণ আপনি তাদের মধ্যে থাকেন। অর্থাৎ আপনি যতদিন জীবিত থাকেন আমি আপনার উম্মতকে শাস্তি দিয়ে ধ্বংস করব না,
সমূলে ধ্বংস করে দিব না, তাদেরকে বড় কঠিন কষ্টে আমি গ্রেফতার করব না, যতদিন আপনি তাদের মধ্যে জীবিত থাকেন। তো এই প্রথম যে শর্ত শাস্তি থেকে বাঁচার জন্য, সেই শর্ত তো আর কোনোদিন পাওয়া যাবে না, রসুল চলে গেছে। রসুলকে কি আর পাওয়া যাবে? রসুল দুনিয়াতে জিন্দেগিতে আর পাওয়া যাবে না, রসুল চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান ছিলেন, তাহলে আমি যদি চলে যাই, আমার চলে যাওয়ার পরে কি মানুষ শাস্তির, আমার উম্মত কি কষ্টের মধ্যে পড়বে, অশান্তিতে পড়বে, আল্লাহর পক্ষ থেকে শাস্তিতে গ্রেফতার হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান ছিলেন। আল্লাহ তাআলা পরের আয়াত নাযিল করলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি চলে গেলে, আপনি যে পরেশান হয়েছেন, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে শুনে নেন। যদি আপনার উম্মতেরা মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের ব্যাপারে তওবা করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, নিজেদের ভুল স্বীকার করতে থাকবে, নিজেদের ভুলের ব্যাপারে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, তাদের অন্তর লজ্জিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন মাথা অবনত করবে, যতদিন পর্যন্ত করতে থাকবে, আমি আপনার উম্মতকে শাস্তি দিয়ে ধ্বংস করব না।